মাতাব্বর সাহেব, 3 দিন হলো আমার বিয়ে হয়েছে। 3 দিনের মধ্যে আমার আব্বা আমার শাশুড়িরে কেমনে করে? মানে বিয়ে। তোর কপালে আমি লাথি দিব, তোর কাছে কি আমি ভাত কাপড় চাই? কিরে মাহবুব, কামটা করলি কি? মাতাব্বর সাহেব লজ্জা দিয়েন না, সেও আমারে চাইছে আমিও তারে চাইছি। মাতাব্বর সাহেব, এটা কিভাবে সম্ভব? আমার বাবা যদি আমার শাশুড়িকে বিয়ে করে তাহলে আমরা দুজন ভাই বোন হয়ে গেলাম না? না, আমি তো আমার বাবার আগে থেকে ছেলে ছিলাম। এ বাবা একটু মেনে নে না, দেখ না একটু চলার মতো হইলে একটু মেনে নে না। কিভাবে করে মাইনে নে? আমার বাপের শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একই জায়গা। ওদের বাড়ি গেলেও মনে হয় আমার শ্বশুর বাড়ি ঘুরতে এসেছি। আমি দুঃখে ময়রা যা। ওই যে, এরপরে যদি আমার একটা ছেলে পেলে হয় তাহলে আমার বাবাকে দাদা ডাকবে না নানা ডাকবে? এরপর যদি আমার বাবার একটা ছেলে পেলে হয় তাহলে আমাকে দুলো ভাই বলবে না মামা বলবে? তো মহা বিপদে পড়ে গেলাম। এরকম সালিশ তো আমি আমার বাপের জন্যই করিনি। এ মাথা বসে, তা নয় বাতি দিলাম। আমি আমার আব্বারে শ্বশুর ডাকবো না আব্বা ডাকবো? এ আমি কোন বিপদে পড়লাম? এ গেদা, তুই নয় তোর আব্বারে ড্যাডি ক। এ মাতা বসাই, আমি নয় আমার আব্বারে ডেডি করলাম, আমার বউ আমার আব্বারে শ্বশুর কবে না আব্বা কবে? আর তো কুলতি পারলাম না। लेकिन एक सेकंड এ বাবা, একটু মেনে নেওয়ার মতো হলে একটু মেনে নে না। তাহলে মাতা বসাহে, আমি আমার শাশুড়িকে কি ডাকবো? এ গেদা, তুই নয় তোর শাশুড়ি মাম্মি ডার্লিংই বল। ও মাহবুব ভাই, তুমি কামটা করলা কি? তোমার সেটা তক্তা ভেঙে দেব। তোমার এই বাপ বেটার সালিশ আমি করতে পারবো না। আমি মাপ চাই। এই তোর সাথী